শুভ মহালয়া সবাইকে। আর মহালয়ার দিন আমরা বাঙালিরা কি করে বাড়িতে বসে থাকি বলো? তাই তো আর বেশি দেরি না করে আমরা সকাল সকাল আমি আর আমার মামা বার হয়ে গেছি গাজালডুবার উদ্দেশ্যে। এইখানে হচ্ছে আমাদের ফটোশুট, এখানে আমাদের ফটোগ্রাফার। তোমাদেরকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পেট ভরা বিরিয়ানি। হে গাইস, গুড মর্নিং। তো শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে এখন 4 বাজে 5টা আর আমরা সকাল সকাল বের হয়ে গেছি। আজকে প্ল্যানিং আছে গাজালডুবা, ঠিক আছে? তো চলো গাইস। আর এখানে আমাদের মামাজি আছে, ঠিক আছে? তো সকাল সকাল বের হয়ে গেছি। চারিদিকে প্রচুর অন্ধকার, কারণ এখন সকাল 5টা বাজে আর ভোর ভোর উঠে গেছি, কারণ মহালয়ার দিন ভোর ভোর না উঠলে ভাই পাওয়া যায় না, ঠিক আছে? আর আমাদের বাঘ একদম ফুল রেডি আছে, ঠিক আছে? আমরা বার হইতে চাইছি 4টার দিকে, বাট এখন 5টা বাজে গেছে বৃষ্টির জন্য, কারণ বৃষ্টিটা প্রচুর আসতেছে। এখনো দেখি আকাশ একটা ভালো নাই, ঠিক আছে গাইস? আমরা ফাইনালি বের হয়ে গেছি আর এতটা অন্ধকার, ঠিক আছে? আর সকালের একটা আলাদাই ভাইব পাচ্ছি, কারণ কোনো সকাল এত সকাল সকাল ব্লগ ভিডিও করি না, আর অনেকদিন পর ভিডিও আসতেছে। আর কি বলবো তোমাদের, দুর্গা মাইকে অনেক অনেক জয়। অন্ধকার চেক করো, ও মাই গড গাইস। ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা আছি ফোকরটিয়া মোড়ের এখানে, ঠিক আছে? আর একটু গেলেই গেট বাজার আমাদের। আর এখানে আমাদের একটা পার্টনার একদম সকাল সকাল গার্লফ্রেন্ডের সাথে কথা লাগাই দিছে, ঠিক আছে? মানে ঠিক আছে গাইস, চলো। গাইস এখন আমরা আছি পেট্রোল পাম্পের এখানে। আর এখন কোথায় এইটা পেট্রোল পাম্পটা, কোথায় কি নামটা? পেট্রোল পাম্পটার নামটা কি? গেট বাজার পেট্রোল পাম্প। গেট বাজার নাকি? সো বর্তমানে আমরা আছি গেট বাজার পেট্রোল পাম্পের এখানে। আর এখানে ফিউল ঢালবো এখন। আর এই যে আমাদের তো চলো মাস্ট একদম পেট্রোল সেট্রোল ভরে যাবো আমরা গাজালডুবা। আর ভোর ভোর প্রচুর ক্রাউড হয়ে গেছে, প্রচুর দুর্গা মাকে আজকে তোমরা দেখতে পাবা, ঠিক আছে? পেট্রোল ভরে এখন যাচ্ছি গাজালডুবার দিকে। মানে ফিউল ঢাললাম, আমাদের গাড়িতে ফিউল ছিল না, ঠিক আছে? আর কুয়াশা হয়ে গেছে একদম। Check this out guys, আমরা অলরেডি চলে আসি গাজালডুবা, ঠিক আছে? গাজালডুবার পিছনের ভিউটা চেক করো। আর এখন ভিতরে যাব, নতুন ব্যারিস্টার এখানে, মানে নতুন তো না, পুরনো হয়ে গেছে অনেকটা। তো চলো এখন ভিতরে যাব, এন্ট্রি নিব আর দেখবো ক্রাউড কেমন হয়েছে। আরে উপরে কলকাতা হাওড়া ব্যারিস্টার চেক করো আমাদের। ও মাই গড, আই এম ডগ। এটা ইয়ার কি ছিল গাইস? আমাদের হাওড়া ব্যারিস্টার, আমাদের হাওড়া ব্যারিস্টার দেখার পর এখন যাচ্ছি আমরা তিস্তা পার হইতে। যাই হোক, ভোরের আলো দেখতে, ঠিক আছে? ভিউ তোমাদের একটু দেখাচ্ছি, 1000 কোটি টাকার ভিউ। গাইস চেক করো পাহাড়ের। মানে সকালে যেটা আমি এখানে বর্তমানে ফিল পাচ্ছি, আলাদাই একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা আলাদাই ফিল, ঠিক আছে? আর তোমাদের এইটা ক্যামেরাতে কিভাবে বুঝাবো। আর চেক করো ঠান্ডাটা, প্রাকৃতিক ভিউ আসছে, ঠিক আছে? একদম আলাদাই ভিউ, ঠিক আছে? হোয়াট হ্যাপেন গাইস, লুক এট দিস, ও মাই গড। লুকটা কেমন লাগতেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তোমরা হয়তো অনেকজন এই সাইডে আসোনি আর অনেকজন আসছো। আর আজকে আমি ফার্স্ট টাইম এত ভিতরে আসলাম, এত গভীরে, ঠিক আছে? আর এখানে দেখো পাহাড়টা, ওইদিকে আছে আমাদের ঝুলন্ত ব্যারেজটা আছে, ওই যে গাইস দেখা যাচ্ছে না ঠিকভাবে, মানে আমরা আছি অনেকটা ভিতরে। আর সূর্যটা উঠে গেছে কি হারে দেখো। শুভ মহালয়া সবাইকে, সবাইকে বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি, মেয়েদেরকে আর ছেলেদেরকে পেট ভর্তি মদ। এখন আমরা চলে আসছি গাজালডুবা নতুন একটা ভিউ পয়েন্টে। আর তোমাদেরকে চেক করাবো আস্তে আস্তে। পাপ্পাকি দুর্গা অনেকজন আসতেছে, কারণ এখনো ভিউ পয়েন্টের গুলাতে যাইনি আমরা, ঠিক আছে? কথাগুলো আটকে যাচ্ছে, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? এইখানে হচ্ছে আমাদের ফটোশুট, এখানে আমাদের ফটোগ্রাফার নাকি গ্রাফার, এখানে হচ্ছে মানে অ্যাক্টিং
অ্যাক্টিং নাকি ক্যারেক্টার, ঠিক আছে ক্যারেক্টার এখানে আছে হিরো আমাদের ফটোগ্রাফার, ওরা ফটো তুলছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে যেহেতু মহালয়ার দিন আর তোমাদেরকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলো তো এখন দেখি মাস্ট একটু ঘুরতেছি আর কি, সকাল সকাল যেহেতু আসলাম কি করব মানে মাথা কাজ করতেছে না। আর গাইস অনেকদিন থেকে ভিডিও আসেনি, তার জন্য আই এম রিয়েলি সরি গাইস, কারণ পুজো এসে গেছে গাইস, এবার রেগুলার ভিডিও আসবে। তোমরা হিট দ্য সাবস্ক্রাইব বাটন। হোয়াট হ্যাপেন গাইস, আমাদের এখানে শুট কমপ্লিট, কয়টা রিলস মাস একদম বানাইলাম। আর এখন যাচ্ছি আমরা একটু গাজালডুবার ভিতরের দিকে গাইস। অনেকক্ষণ থেকে একটা কথাই বলে যাচ্ছি তোমাদের, বাট ভিতরে যাচ্ছি না, বাট এখন যাচ্ছি। আর আমাদের ওই যে বাইকটা আসতেছে অনেকটা দূরে আছে। এখন সকাল সকাল ক্রাউড হচ্ছে, আস্তে আস্তে ক্রাউড হচ্ছে যেহেতু, আর যেহেতু মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমার, ঠিক আছে অনেকদিন থেকে ভিডিও বানাই না, পাবলিশ আমাকে দেখে আছে, সেটা বড় কথা নয় গাইস, আমার একটা কাজ আমাকে তো করতে হবে। চলো গাইস, আজকে একটু মানে গাজালডোবায় ক্রাউডটা কম, এইদিকে বেশি, কারণ সকাল সকাল ভিউটা নদীর ধারে বেশি ভালো লাগে, ঠিক আছে। এখন খাবো আমরা চা, মানে গরম গরম চা, সকাল সকাল বাড়িয়েছি, চাটা কিছু খাইনি, ঠিক আছে। আর এখানে আমাদের চা চাচ্ছে কাকু আমাদের 10 টাকা, এটা আমাদের কাছে অনেকটা দুর্নীতি করতেছে কাকু, ঠিক আছে। তো ঠিক আছে, যেহেতু সকাল সকাল তার জন্য একটু আজকে রেটটা প্রচুর হাই করে দিছে, ঠিক আছে। কি 10 টাকা করে চা আছে নাকি? 10 টাকা করে, 10 টাকা, ঠিক আছে। দেখি মানে আজকে যেহেতু মহালয়ার দিন, তো তার জন্য কাকুর রেটটা হাই হয়ে গেছে প্রচুর। 10 টাকা এখানে বেচো নাকি? যত সব দাম হবে গাজালডোবা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ কাকু, আপনারা চা দিন আমাকে। চলো মাস্ট চাটা খেয়ে তারপর ভিতরে যাব, কয়েকটা রিলস বানাবো। আর এখানে আমাদের পেয়ে যাবার তো আমরা ডঙ্গা নাড়ু, ডঙ্গা নাকি আমাদের রাজমসজিদের ডঙ্গা বলে এটাকে। আর এখানে শিকড় গুটকা, এগুলা খাবা না, এগুলা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, খাই নাকি। চলো আমাদের গরম গরম চলে এসেছে চা গাইস। এখন আমরা সকালের ব্রেকফাস্টটা করে এখন যাচ্ছি আমরা আবার ঝুলন্ত ব্যারেজের এখানে, কারণ ওইখানে দাঁড়াইনি, ওখানে দাঁড়াইতে হবে, মাস্ট কয়টা ফটো ভিডিও রিলস শুট করতে হবে। তারপর আর কি মহালয়া তো অর্ধেকটা ঘোরা হয়ে গেল, কারণ সকালেই ঘুরতে হয় মহালয়া, ঠিক আছে। আর ভিড় চেক করো। অলরাইট গাইস, এখন আমরা চলে আসি ঝুলন্ত ব্যারেজের এখানে, মানে যেটা কলকাতায় আমাদের আছে ওইটা আমাদের গাজালডোবাতেও আছে, ঠিক আছে। তোমরা তো অনেকজন শুনছো তোমরা গাজালডোবা আয়, তোমরা গাজালডোবা আয়, তো যাই হোক সেটা বড় কথা নয়। অনেকদিন পর গাজালডোবা আসলাম, আরো ভরে ভরে, তার জন্য ভিউটা আর অনেক ক্রাউড হয়ে গেছে, অনেক মানুষ চলে আসছে। আজকে যেখানে যাচ্ছে ওইখানেই একটা করে ফটো, ওইখানে একটা করে ফটো, ঠিক আছে। মানে ওরা ফটো তুলতেছে, আমি মাস্ট একদম ব্লগ বানাচ্ছি, ঠিক আছে। আর ক্রাউডটা তো হচ্ছে আস্তে আস্তে, খালি সবাই মেয়ে নিয়ে আসছে গাইস, আমাদেরই মেয়ে নাই, মানে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাপাল কোপল সবাই নিয়ে চলে আসছে, আমাদের গাইস কপালে নাই এসব। আর এখানে গাইস আমাদের মামু আছে, ঠিক আছে, একদম সকাল সকাল চুপচাপ করে আছে, মানে ও গভীর চিন্তাতে আছে যে মহালয় চলে আসলো, ওর প্রিয় মানুষটা আসলো না, ঠিক আছে। মহালয়টাই চলে আসলো, সামনে দুর্গাপূজায় চলে আসবে, বাট এখনো গার্লফ্রেন্ড আসেনি নাকি, হ্যাঁ। তার জন্য গভীর চিন্তায় পড়ে গেছে, সামনে দেখতেছে মেয়েদেরকে কপাল দেখতেছে, ঠিক আছে, তার জন্য ভীষণ গভীর চিন্তায় চলে গেছে। আর এখানে গাইস আমাদের আছে একটা সাদা বাউ, একদম এবারও কালী পূজায় যাবো, চাবি টাবি হারাই আসবো নাকি কালী পূজার সময় নাকি। এরা গেছিল আগের ব্লগটাতে, কালী পূজার ব্লগটাতে, যে একদম চাবি হারাই আসছি। তাহলে চল নাকি, চলো গাড়িটা আমাদের স্টার্ট হচ্ছে। আমাদের গাইস অনেকটা টাইম নাই আমাদের হাতে, কারণ যেখানে ভিড় থাকে ওইখানে আমরা থাকি না, এখন অলরেডি অনেকটা ভিড় হয়ে গেছে, তার জন্য আমাদের যেতে হবে, নালে প্রচুর ফ্যান ফলোইং ঘিরে ফেলবে, ঠিক আছে। এটা মজা করলাম যদিও। তো চলো এখন বার হয়ে যাবো, কারণ টাইম 7টা বেজে গেছে, আর সকাল সকাল কিছু মজা নেই, ভোর অবধি মজা মহালয়ের। আর আমি এখনো বুঝি না যে 2024-এ এসে ব্লগারদের এমনভাবে মানুষরা দেখে যে আমি মনে হয় মানুষ না, ঠিক আছে ভাই। 2024-এ আছে, এখন এত ভালো জেনারেশনে থাকে, তোমরা যদি এখনো অবাক হও যে একটা মানুষ মানে পাগলের মতো বকতেছে কেন ভাই, ব্লগিং করতেছি, তোমরা তো জানো সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করো, মানে কেমন খুব আজব লাগে দেখতে আমাকে। শুরু হয়ে গেছে দুর্গাপূজা, ঠিক আছে, মানুষ পাগলের মতো ঘুরতেছে। বাঙালিদের আমাদের একটা এটা ইমোশন থাকে দুর্গাপূজা,
তার জন্য প্রচুর মানুষ পাগল হয়ে গেছে আজকে থেকে। আর রাস্তাটা দেখো গাইস একদম ফাঁকা হয়ে গেছে, কারণ যারা যারা মেন মহালয়ার ঘোরার ওরা সকাল সকাল চলে আসছে, ঠিক আছে। আর এখন আসতেছে টুকটাক কিছু কিছু আবার চলা পাবলিক আর কি। এগুলোকে থেকে আবার রাগ ওঠে, গাড়িটা এত স্পিডে চালাচ্ছে না, মানে ভাই এত আসতে যাচ্ছি আমরা সকাল সকাল একদম খেয়ে সে আসছে নাকি সকাল সকাল এত পাগলের মতো গাড়ি চালাচ্ছে। আজকে যদি পুলিশ মামু থাকতো একদম জিতো একদম। যাই হোক গাইস, ফাইনালি আমি চলে আসলাম বাড়ি। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আর হ্যাঁ, তোমাদের কাছে আমি কিছু কিছু হাম্বল রিকোয়েস্ট রাখবো। আমার এই রিকোয়েস্টটা অবশ্যই রাখবেন যে পুজোতে সবাই ভালোভাবে ঘুরবেন, সুস্থভাবে ঘুরবেন। আর হ্যাঁ, সেফ লাইফ, একটু মানে ড্রিঙ্ক করে কমই ঘুরবেন, ঠিক আছে। এটা আমার পার্সোনালি ওপিনিয়ন দিচ্ছি। আমার যেগুলো ফ্যামিলি মেম্বার আছে সবাই একটু সেফ ড্রাইভ, সেফ লাইফ। আরেকটা আমার হাম্বল রিকোয়েস্ট আছে যে তোমরা পুজোর সময় যখন আমরা ঘুরতে যাই, হয়তো আমরা অনেক ভালো ভালো জায়গায় যাই, রেস্টুরেন্টে যাই খেতে, নিজের স্ট্যাটাসটাকে মেনটেন করতে, কিন্তু তোমরা খেয়াল করে দেখবা পুজোর মণ্ডপে যে ছোট ছোট দোকানগুলো থাকে, ওই দোকান থেকে কিছু হলেও খাবা তুমি। হ্যাঁ, তুমি এখন বলবা যে নিজের স্ট্যাটাস স্টোরি লাগাবো, ফটো তুলবো, কিন্তু হ্যাঁ, ওরা সারা বছর ওয়েট করে থাকে যে এই 4টা দিনের জন্য যে বিক্রি করব, ভালো মন্দ কিছু নিজের বাড়ি ফ্যামিলির জন্য নিয়ে যাব। তার জন্য তোমাদের কাছে আমি হাম্বল রিকোয়েস্ট করবো যে কিছু হলেও কিনবেন, খাবেন। এই বছর না হয় স্ট্যাটাসটা লাগাবেন না তো কিছু যায় আসবে না আপনার। নিজের স্ট্যাটাসটাকে মেনটেন করার আগে একটা মানুষের পরিস্থিতি বুঝুন, জানুন। আর কি এইটাই রিকোয়েস্ট থাকলো যে কিছু কিছু যে মণ্ডপে ছোট ছোট দোকানগুলো থাকে, কিছু হলেও খাবেন, কিনবেন। পুজো সবাই চায় আনন্দ করতে, সবারই পকেটে টাকা দরকার। আর জানোই তো, যারা যারা ছোট ছোট দোকানগুলো থাকে ওরা বেশিরভাগ ফ্যামিলি, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, যাদের ওদের বাচ্চাগুলো একটু ভালো করে পুজোতে এনজয় করতে পারে। আর কি এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রকাশ লাভ স্টাইল আবার আসবে, আবার দেখা হবে। আর পুজোতে সবাই সেফলি ঘুরবেন। তো চলো বাই, দেখা হবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ঢপগুড়ি। কি আর দেখা হবে। শুভ দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। লাভ ইউ অল। ডিজে চাই বাজারে, মা এসেছে বছর পরে আজ, বাজাও।